বাস্তবতা মাঝে মধ্যে কঠিন মনে হলেও সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে সেই কঠিন পথই সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়ায়। আপনার জন্য বাস্তবতা ও চাণক্যের নীতি মিশেলে কিছু অনুপ্রেরণামূলক বাক্য লিখে দেওয়া হলো। যেমন সময়ের মূল্যের উপর নির্ভর করে কয়েকটি কথা বলতে পারি। ঘড়ির কাঁটা কারোর জন্য থেমে থাকে না। আপনি আজ যা অবহেলা করছেন কাল তা পাওয়ার জন্য হয়তোবা আপনাকেই হাহাকার করতে হবে। তাই সময়ের কাজ সময়ই করুন। মনে রাখবেন, ভিড় আপনাকে সাহস দিলেও আপনার পরিচয় কেড়ে নেয়। বড় কিছু করতে হলে একা চলার সাহস সঞ্চয় করুন। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতে বসবাস করবেন না। পেছনের দিকে তাকিয়ে হাঁটলে সামনে হোঁচট খাওয়াই সম্ভাবনাই বেশি থাকে। সাফল্য মানে শুধু অনেক টাকা নয়, বরং প্রতিকূলতার মুখে নিজের ব্যক্তিত্ব ও নীতি বজায় রাখতে পারাটাই আসল সাফল্য। মহাপণ্ডিত চাণক্যর বাস্তববাদী জীবনের জন্য কিছু অমোঘ বাণী দিয়ে গেছেন। যেমন, সোজা গাছটি আগে কাটা পড়ে। যেমন, বনের মধ্যে বাঁকা গাছ কখনো আগে কাটা পড়ে না, সোজা গাছটাই কাটা পড়ে। ঠিক তদ্রূপ আমাদের সমাজের সহজ সরল হয়ে থাকলে সমস্যা, তার জন্য আমাদেরকে একটু বাঁকা হতে হয়। জীবনে সৎ হন, কিন্তু বোকা হবেন না। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজের বুদ্ধিকে কাজে লাগান। কেউ কারো জন্মগত বন্ধু বা শত্রু নয়। ব্যবহারের মাধ্যমে মানুষ বন্ধু বা শত্রু হয়ে ওঠে, চিরন্তন বাস্তব কথা। অন্যের সাথে আপনার আচরণই নির্ধারণ করবে আপনার চারপাশের পরিবেশ কেমন হবে। মানুষের সাথে এমন ব্যবহার করুন যা আপনার সম্মান বৃদ্ধি করে। কোনো কাজে ব্যর্থ হওয়া মানে আপনি হেরে গেছেন তা কিন্তু নয়, বরং আপনি জেনে গেছেন ওই পদ্ধতিতে কাজ করতে হবে না। নতুন উদ্যমে আবার শুরু করার নামই জীবন। ভাগ্য তাদেরই সহায় হয় যারা নিজের হাত দিয়ে ভাগ্য গড়ার পরিশ্রমটুকু করতে জানে। ঘরে বসে স্বপ্ন দেখে সহজ, কিন্তু তা পূরণ করার জন্য ঘাম ঝরানোই বীরত্ব। পৃথিবী আপনার সম্পর্কে কী ভাবছে তা গুরুত্বপূর্ণ নয়, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে কতটা গর্ববোধ করছেন সেটাই আসল। জীবনটাকে কোনো দৌড় নয় যে আপনাকে সবসময় প্রথম হতে হবে। জীবনটা হলো একটি যাত্রা, যেখানে আপনারকে প্রতিদিন নিজের আগে সংস্করণের চেয়ে কতটা উন্নতি হতে হবে। আজ থেকেই শুরু করুন, ছোট ছোট পদক্ষেপ একদিন বড় গন্তব্যে পৌঁছে দেবে। আবার আলবার্ট আইনস্টাইন একটি কথা বলেছেন, যিনি কখনো ভুল করেননি তিনি কখনো নতুন কিছু করার চেষ্টাই করেননি। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছে, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমো না। দুশ্চিন্তা দূর করা সেরা উপায় হলো নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখা। তো আপনারা দুশ্চিন্তা খুব কম করবেন। চিন্তা করে কি করবেন, কি হবে চিন্তা করে? আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একটি কথা বলেছেন, বিপদে ধৈর্য ধারণ করাই আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। এমনকি গৌতম বুদ্ধ একটি কথা বলেছেন, তোমার মনেই সব, তুমি যা চিন্তা করো তুমি তাই হয়ে ওঠো। রবীন্দ্রনাথ ঠাকুরও একটি কথা বলেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তিন সম দহে। আমাদের প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ একটি কথা বলেছেন, মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ, আবার মানুষের আনন্দ দেখাও আনন্দের কাজ। এখন ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কোনটি পছন্দ করবেন। যে বন্ধু তোমার সামনে মিষ্টি কথা বলে কিন্তু আড়ালে তোমার ক্ষতি করার চেষ্টা করে, তাকে বিষকুম্ভের মতো ত্যাগ করা উচিত। বিপদ আসার আগেই সতর্ক হওয়া উচিত, কিন্তু বিপদ যখন এসেই পড়ে তখন নির্ভয়ে তা মোকাবেলা করা উচিত। বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজিত হন, সৌন্দর্য বা যৌবন নয়, বরং জ্ঞানী মানুষের প্রকৃতির প্রকৃত অলংকার। সবাইকে ভালোবাসো, খুব অল্প মানুষের উপর বিশ্বাস রাখো, কারো প্রতি অন্যায় করো না।
সব কিছুতেই সৌন্দর্য আছে, কিন্তু সবাই তা দেখতে পায় না। ক্ষমা করো, কিন্তু নাম ভুলে যেও না। অর্থ বুঝলেন? ক্ষমা করে দাও, কিন্তু তাকে ক্ষমা করে দিলে সে যে আবার সেই পাপ কাজ করবে না তার কোনো গ্যারান্টি নেই। তো তার নামটি আবার ভুলে যেন না। এমনকি থিওডোর রুজভেল্ট একটা কথা বলেছিলেন, তুমি যা পারো তাই করো, যেখানে আছো সেখান থেকেই শুরু করো। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। লক্ষ্য স্থির করো, অর্ধেক কাজ সেখানেই হয়ে যাবে। কালকের কাজ আজকের জন্য ফেলে রাখা মানেই হেরে যাওয়া। বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করতে হবে। আলস্য হলো মানুষের জীবন্ত কবর। কি বুঝলা? তোমার আজকের কাজেই তোমার কালকের ভবিষ্যৎ। নিজের উপর বিশ্বাস রাখো, তুমি যা ভাবছো তার চেয়েও বেশি শক্তিশালী তুমি। যারা যারা হার মানতে জানে না, তাদের হারানো অসম্ভব। শুধু ইচ্ছা শক্তি থাকলেই উপায় এমনিতেই বের হয়ে যায়। তার মানে আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে। আরেকটা কথা আমি সবসময় বিশ্বাস করি, সেটা হলো ইচ্ছা, চেষ্টা আর ভাগ্য। এই তিনটা যার আছে তাকে কেউ দমাতে পারবে না। আমি প্রথমত মনে করি তার ইচ্ছা শক্তি থাকতে হবে 90 ভাগ, বাকি হলো চেষ্টা আর ভাগ্য। সুযোগের অপেক্ষায় থেকো না, সুযোগ তৈরি করে নাও। একটা কথা আছে না, যে পথিককে ঠিক করে না, পথিক পথ বা রাস্তা তৈরি করে নেয়। বিজয়ীরা কখনো কাজ ছেড়ে দেয় না, আর যারা কাজ ছেড়ে দেয় তারা কখনো জয়ী হতে পারে না। একা চলা শিখুন, কারণ ভিড় আপনাকে সাহস দিলেও পরিচয় কেড়ে নেয়। নদীর জল সবসময় সামনের দিকে বয়, জীবনকেও সামনের দিকে এগিয়ে নিতে হয়। ছোট শুরু মানেই ছোট থাকা নয়। নিয়মানুবর্তিতা সাফল্যের চাবিকাঠি। যার ধৈর্য আছে তার চাওয়ায় পূর্ণ হবে। মানুষের পরিচয় তার পোশাকে নয়, বরং তার ব্যবহারে। ক্রোধ মানুষের বিবেককে গিলে ফেলে। সত্যের পথ সবসময় কঠিন হয়, তবে গন্তব্য হয় সুন্দর। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। ক্ষমা করা বীরত্বের লক্ষণ। মিথ্যা আয়ু সবসময় সংক্ষিপ্ত হয়। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। চরিত্রহীন মানুষ পশুর চেয়েও খারাপ। কথা কম বলো, কাজ বেশি করো। কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখো, জীবন সুন্দর হবে। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়র সমান। সুসময়ের বন্ধু অনেকেই হয়, কিন্তু অসময়ে প্রকৃত বন্ধু খুব কমই হয়। বন্ধুত্ব যদি হয় স্বার্থের জন্য, তবে তা ক্ষণস্থায়ী। যে তোমার সামনে প্রশংসা করে কিন্তু আড়ালে নিন্দা করে, তাকে ত্যাগ করো অতি দ্রুত। কাছের মানুষের আঘাত বাইরের মানুষের চেয়েও বেশি বেদনাক। মানুষকে ভালোবাসলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। ঘৃণা নয়, ভালোবাসার মাধ্যমে পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব। তর্কের চেয়ে নীরব থাকা অনেক সময় সম্পর্ক বাঁচিয়ে দেয়। যার কাছে কোনো গোপন কথা নিরাপদ নয়, সে বিশ্বাসযোগ্য নয়। পরিবার হলো মানুষের প্রাথমিক পাঠশালা। ক্ষমা চাওয়ার মানে আপনি ছোট হয়ে যাওয়া নয়। স্বার্থপরতা মানুষকে একা করে দেয়। ছোট ভুল থেকে বড় বিচ্ছেদের সৃষ্টি হয়। বিশ্বস্ততা কোনো শৌখিন বস্তু নয়, এটি একটি দায়িত্ব। রাগ মানুষের প্রিয়জনকেও দূরে ঠেলে দেয়। মূর্খের উপদেশের চেয়ে জ্ঞানীর তিরস্কার অনেক ভালো। জানাই শেষ কথা নয়, জানার পরে তা প্রয়োগ করাই আসল। যে প্রশ্ন করতে জানে না, সে শিখতেও জানে না। নীরবতার হলো মূর্খের সেরা জবাব। নিজের সীমাবদ্ধতা জানাই হলো প্রকৃত বুদ্ধিমত্তা। অন্যের ভুল থেকে শিক্ষা নাও, কারণ তোমার ভুল থেকে শিখতে গেলে তোমার আয়ু কম পড়বে। বুদ্ধিমানরা কথা কম বলে, শোনে বেশি। শেষ হয়েও যা শেষ হয় না, তাই হলো সত্য। আপনার চিন্তাধারাই আপনার জগৎ তৈরি করে। আকাশ দেখতে হলে
অনেক কথাই তো বললাম, পরিশেষে একটি কথাই মাথায় আসে। জন্মগ্রহণ করলাম, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা নাকি বিধাতার হাতে। বুঝলাম, কিন্তু আমাদের পারিপার্শ্বিক জীবনে এমন কিছু মানুষ আছে যারা এই নর্মাল যে সিচুয়েশনটা, জন্ম, মৃত্যুর পরে বিয়ে, অনেকে ব্যতিক্রম কিছু করতে চায়। যেমন জন্মের পরে তারা শিক্ষার জীবন লাভ করে, তারা নিজে থেকেই তারা হয়তো মানে মোটিভেট হয়ে তারা হয়তো বা কোনো জবে না ঢুকে নিজেকে প্রতিষ্ঠিত করে, নিজের একটা ব্র্যান্ড, নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করার জন্য, যেন তারা নিজের একটা পরিচয় দাঁড় করায় এমন একটা জায়গায়। সবাই আসলে স্বাভাবিক জীবন চায় না, যদিও তারা হাতে গোনা কয়েকজন, শতকরা 2%, যারা স্বাভাবিক জীবন পছন্দ করে না। অ্যাজ লাইক মি, আমিও তো চেয়েছিলাম জন্মের পরে কিছু একটা করব, বিয়ে। সবাই যে বিয়ে করবে তা কিন্তু না, বিয়ে ছাড়াও অনেকে সিঙ্গেল লাইফ লিড করছে না, অবশ্যই করছে। সিঙ্গেল লাইফ লিড করছে, ভালো আছে, ঘুরছে ফিরছে, পৃথিবীকে দেখছে, অনুসন্ধানী চিন্তাভাবনা করছে, ভূ রাজনৈতিক রাজনৈতিক কোথায় কী আছে না আছে সব কিছু তারা অবজার্ভ করছে, জীবনটাকে উপভোগ করছে। জীবন মানেটা কি? জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটার মধ্যেই আবদ্ধ হয়ে থাকবে, সমাজ পরিবার এর মধ্যে আবদ্ধ হয়ে থাকবে তা কিন্তু নয়। আজ আমেরিকানরা, চাইনিজরা, জাপানিজরা এত ডেভেলপ হওয়ার কারণটা কি? তার অনুসন্ধান, ইচ্ছা, কোনো কিছু সত্য অনুসন্ধান করার একটা ইচ্ছা আছে প্রবল, যা আমাদের মধ্যে নেই, যার কারণে তারা আজকে এতটা ডেভেলপড। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যদিও কথা কোনো আগা মাথা পাচ্ছিলাম না, তাই একা বিড়বিড় করে অনেক কথা চিন্তা ভাবনা করি। কোথায় ছিলাম, কোথায় আছি, ছিলাম আমি ঢাকাতে, এখন আছি কোথায়, কোনো একটা গ্রাম্য একটা জেলাতে, সামনে কোথায় যাবো তাও আমি বলতে পারি না। যাই হোক, বর্তমানে নিয়ে আছি, বর্তমান নিয়ে চিন্তা ভাবনা করছি, দেশকে নিয়ে, দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি কোথায় আছে, সামনে কোথায় যাবে কিছুই জানি না। তবে আমার দেশের জন্য শুভকামনা। আমি একজন বাংলাদেশ হিসাবে বলছি, আপনারা সবাই দোয়া আশীর্বাদ সবই করবেন বাংলাদেশের জন্য। বাংলাদেশ যে ক্রান্তিকাল যাচ্ছে, অর্থনৈতিক যে বিষয়াদি আছে, যেন আমাদের কোনো সমস্যা না হয়, এজন্য আপনারা সবাই দোয়া করবেন।